today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UBT have all walked out of the all party meeting in protest because the so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. These so-called rebel 20 MPs, their merger has not been approved by the Speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st Amendment, there is no room for a separate block. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs, and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest. কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদল বৈঠকে ডাক পান বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই, কিন্তু সর্বদল বৈঠকে ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ। 11টা 5 মিনিট নাগাদ সর্বদল বৈঠক শুরু হয় ঠিকই, তবে 11টা 15 মিনিট নাগাদ বৈঠক থেকে ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ। মহুয়া মৈত্ররা তারা প্রশ্ন তোলেন যে এনসিপিআইকে কেন এই বৈঠকে ডাকা হয়েছে। বৈঠক শুরু হওয়ার পর মাত্র 10 মিনিটের মাথাতেই ওয়াকআউট করেন মহুয়া মৈত্ররা। সর্বদলীয় বৈঠক আর সেখান থেকে ওয়াকআউট বিরোধীদের একাংশে। সংসদের বাদল অধিবেশন কাল থেকে শুরু হতে চলেছে। তার আগে আজ সর্বদল বৈঠক, যে বৈঠকে ডাক পেয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদের এনসিপিআই, আজই স্বীকৃতি পেতে চলেছে এনসিপিআই। সর্বদলীয় বৈঠক শুরু হয় সকাল 11টা বেজে 5 মিনিট নাগাদ, আর তার ঠিক 10 মিনিটের মাথাতেই 11টা বেজে 15 মিনিট নাগাদ বৈঠক থেকে ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ। সর্বদল বৈঠক শুরু হওয়ার পরই ওয়াকআউট করেন মহুয়া মৈত্ররা। এনসিপিআইকে কেন সর্বদল বৈঠকে ডাকা হয়েছে এই প্রশ্ন তোলেন মহুয়া মৈত্র, এবং প্রশ্ন তোলার পরই ওয়াকআউট করেন তারা। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, এই মুহূর্তে আবার মিটিং স্টার্ট হয়েছে। এটা সিম্বলিক প্রোটেস্ট ছিল, যারা বিরোধীরা যখন সেখান থেকে বেরিয়ে এলেন প্রোটেস্ট করে, যে এনসিপিআই কে কেন আমন্ত্রণ জানানো হয়েছে। এবং মহুয়া মৈত্ররা যেটা জানালেন কি, যেহেতু এখনো টিএমসির 28 জন সাংসদ দেখাচ্ছে লোকসভা ওয়েবসাইটে, স্পিকার এখনো তাদেরকে মান্যতা দেন, সেক্ষেত্রে কেন তাদেরকে এই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে, তাই তাদের প্রতীকী একটা প্রতিবাদ ছিল। সেটাকে প্রতিবাদ করার পর তারা সেখান থেকে ওয়াকআউট করেছিলেন, এবং ওয়াকআউট করার পর বাইরে তাদের বক্তব্য রেখেছেন মিডিয়ার কাছে। আবার তারা মিটিং এ যোগ দিয়েছেন এবং জানানো হচ্ছে বিরোধীদের তরফ থেকে এটা তাদের সিম্বলিক প্রোটেস্ট ছিল, যেভাবে এনসিপি দেখা হয়েছে। কিন্তু বাকি যে দলগুলি রয়েছে বিরোধীরা, তাদের বক্তব্য রাখতে হবে, অন্যান্য ইস্যুগুলো রয়েছে, সেটার জন্য তারা এই মুহূর্তে আবার মিটিং এ যোগ দিয়েছেন। এবং যে কমিটি রুম রয়েছে অ্যানেক্সি বিল্ডিং এ, সেখানে এই মুহূর্তে সর্বদলীয় বৈঠক চলছে, যেখানে এনসিপি এর নেতারাও রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার, এবং টিএমসি তরফ থেকেও সৌগত রায় এবং মহুয়া মৈত্ররা রয়েছেন। বাকি সরকারি দল এনডিএ শরিকরা রয়েছেন, এবং বিরোধীদের তরফ থেকে কংগ্রেস এবং অন্যান্য দলগুলো উপস্থিত রয়েছে। এই মুহূর্তে মিটিং চলছে। অন্যান্য ইস্যুগুলো নিয়ে কি আলোচনা হয় সেটা জানা যাবে, তবে প্রত্যেকেই তাদের প্রতিবাদ ছিল, এবং সেটা প্রতিবাদ করার পর তারা বেরিয়ে আসেন, এবং তাদের বক্তব্য রাখার পর আবার মিটিং এ যোগ দিয়েছেন বিরোধী সাংসদরা। এবং এই সর্বদলীয় বৈঠক এই মুহূর্তে সংসদ ভবনে অ্যানেক্সি বিল্ডিং এ চলছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে মিটিং আবার শুরু হয়েছে, অর্থাৎ বৈঠক শুরু হয়েছে আবারও। এর আগে প্রতীকী যে প্রতিবাদ তারা দেখিয়েছিলেন, প্রতীকী প্রতিবাদ করে তারা বেরিয়ে এসেছিলেন, তবে বৈঠক ফের শুরু হয়েছে। কোন কোন বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে অবশ্যই আপনাদের জানাবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে সকাল 11টা বেজে 5 মিনিট নাগাদ এই সর্বদলীয় বৈঠক শুরু হয়। তার 10 মিনিটের মাথাতেই বৈঠক থেকে ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, যেমনটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ, দেখো, আজকে যখন 11টা থেকে মিটিং স্টার্ট হওয়ার কথা ছিল, তো আমরা দেখলাম টিএমসি থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিপি এর তরফ থেকে এসছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং টিএমসি থেকে এসেছিলেন সৌগত রায় এবং মহুয়া মৈত্র। বাকি বিরোধীরাও মিটিং এ গেছিলেন ঘরের মধ্যে, কমিটি রুম ফার্স্ট ফ্লোরে যেটা রয়েছে সেখানে।
এবং মিটিং স্টার্ট হতে না হতেই দেখা গেল বিরোধীরা ওয়াকআউট করে বেজদা থেকে চলে আসছেন। বাইরে এসে তারা জানালেন যে তারা প্রতিবাদ করে সব বিরোধীরা সেখান থেকে ওয়াকআউট করেছেন। যেভাবে এনসিপিআই কে আজকে মিটিং ডাকা হয়েছে, যখন স্পিকার এখনো স্বীকৃতি দেননি লোকসভায় তাদেরকে, তাহলে কেন তাদেরকে এই মিটিং এ ডাকা হয়েছে? 28 জন এমপি টিএমসি রয়েছেন, সেক্ষেত্রে 20 জনকে আলাদা ব্লক করে কেন ডাকা হয়েছে, এই তারা প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদের পরেই তারা বাইরে এসে তারা বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য রাখার পর আবার তারা মিটিং এ যোগ দিয়েছেন। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের এটা সিম্বলিক প্রোটেস্ট ছিল, যেভাবে এনসিপিআই কে আজকে ডাকা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারকে কেন ডাকা হয়েছে, এই তাদের প্রতিবাদ ছিল। প্রতিবাদ করার পর তারা আবার মিটিং এ যোগ দিয়েছেন। এই মুহূর্তে মিটিং চলছে, সর্বদলীয় বৈঠক যেটা সরকার ডেকেছে। একেবারেই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সর্বদল বৈঠক শুরু হয় সকাল 11:05 নাগাদ, আর তারপরই মহুয়া মৈত্ররা তারা প্রতিবাদ দেখান এবং যে প্রশ্ন তারা তোলেন যে এনসিপিআই কে কেন এই সর্বদল বৈঠকে ডাকা হয়েছে। আপনারা জানেন যে আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, তার আগে আজ এই সর্বদল বৈঠক, যেখানে ডাক পান বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই, এবং তারপর যখন তারা আসেন মহুয়া মৈত্ররা তারা প্রতিবাদ দেখান, প্রতীকী প্রতিবাদ দেখিয়ে তারা বেরিয়ে আসেন এবং তারপর তারা তাদের বক্তব্য পেশ করেন। মহুয়া মৈত্র ঠিক কি জানিয়েছিলেন দেখুন। অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং। ডিসকোয়ালিফিকেশন পেটিশন পেন্ডিং, মার্জার এখনো অ্যালাউড হয়নি। সংবিধানে 91st অ্যামেন্ডমেন্টের পর কোনো আলাদা ব্লকের জায়গা নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেসের লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? যেমনটা মহুয়া মৈত্র জানান, যে প্রশ্ন তোলেন যে এনসিপিআই কে কেন এই বৈঠকে ডাকা হয়েছে এবং সেই সঙ্গে তিনি এও জানান যে লোকসভার স্পিকার কিন্তু এই তৃণমূলের বিদ্রোহী সাংসদের এনসিপিআই তে মিশে যাওয়াকে স্বীকৃতি দেননি, তাহলে কেন তাদের ডাকা হলো, এই প্রশ্নও তোলেন মহুয়া মৈত্র। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, এখন যে বৈঠক চলছে কারা কারা উপস্থিত রয়েছেন সেখানে? এখন দেখো, যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছিল প্রায় সবাই এই মুহূর্তে রয়েছে। বিরোধীরা কিছুক্ষণের জন্য ওয়াকআউট করেছিলেন। এখন এই মুহূর্তে যে কমিটি রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে অ্যানেক্সি বিল্ডিং এর পার্লামেন্টের, সেখানে এই মিটিং চলছে এবং আগামী সপ্তাহের বিশেষ করে কি বিজনেস রয়েছে সরকারের, সরকার কোন কোন বিল আনতে চাইছে, তারা একদিকে যেখানে সরকারি বক্তব্য রাখবে, অন্যদিকে বিরোধীরা কি চাইছেন, তারা চাইছেন কোন কোন ইস্যুর উপর আলোচনা হোক। বিশেষ করে পেপার লিক নিয়ে তারা বলছেন আলোচনা করা হোক এবং যে কিছু কিছু দল এই অবস্থান নিচ্ছে কি যেভাবে যন্তর মন্তরে সোনাম অংশুকে সেখান থেকে সরানো হলো, সেটা নিয়ে সরকার জবাব দিক লোকসভা এবং রাজ্যসভার মধ্যে। তো একদিকে বিরোধীদের দাবিগুলো রয়েছে, অন্যদিকে সরকার কোন কোন বিল আনতে চাইছে, সরকার কিভাবে সহযোগিতা চাইবে বিরোধীদের, এইটাই এখন এই মুহূর্তে আলোচনা চলছে। তবে কিছুক্ষণের জন্য আমরা দেখলাম যখন বিরোধীরা ওয়াকআউট করে চলে এলেন মিটিং স্টার্ট হতে না হতেই, তখন মনে করা হচ্ছিল হয়তো তারা মিটিং এ আবার যোগ দেবেন না, কিন্তু তারা জানিয়ে গেলেন যে তাদের সিম্বলিক প্রতিবাদ ছিল, যেহেতু এনসিপিআই কে যেভাবে ডাকা হয়েছে সেটাকে তারা প্রতিবাদ করছেন এবং পরে তারা আবার মিটিং এ যোগ দিয়েছেন। তাদের অন্য অবস্থানগুলো কি রয়েছে ইস্যুর উপর, সেটা আজকে সরকারের কাছে তারা রাখবেন এই মিটিং। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সর্বদল বৈঠক এবং সেখানেও টান টান নাটক আমরা দেখলাম। প্রথমেই বৈঠক থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। 11:05 নাগাদ সর্বদল বৈঠক শুরু হয় এবং তারপর 11:15 নাগাদ বৈঠক থেকে বেরিয়ে আসেন বিরোধীদের একাংশ, ওয়াকআউট করেন তারা এবং পরে যেমনটা তারা জানিয়েছেন যে তারা প্রতীকী প্রতিবাদ করেছিলেন এবং এখন ফের বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকে যাদের যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই সর্বদল বৈঠকে তারা প্রায় প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। এই বৈঠকে যোগ দেওয়ার আগে তৃণমূল সাংসদ সৌগত রায় কি জানিয়েছিলেন দেখুন। कल रात तक वो लोग का पार्टी रिकॉग्नाइज नहीं किया गया स्पीकर के, तो हम इसको खिलाफ है। इसको प्रोटेस्ट कैसे करेंगे आप लोग? मीटिंग से पहले क्यों आपको बोलेंगे, मीटिंग में देखिए। এনসিপিআই কে কেন বৈঠকে ডাকা হয়েছে এই প্রশ্ন তুলে ওয়াকআউট করেন মহুয়া মৈত্ররা।
আরও একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, যেমনটা মহুয়া মৈত্র তিনি জানিয়েছিলেন যে এনসিপিআইকে কেন বৈঠকে ডাকা হয়েছে, লোকসভার স্পিকার যেখানে এখনো স্বীকৃতি দেননি এনসিপিআই এর মধ্যে এই বিদ্রোহী তৃণমূল সাংসদের মিশে যাওয়াকে, তারপর কিন্তু তারা বৈঠকে ফের যোগ দিয়েছেন এবং তাদের এই ওয়াকআউট করাকে তারা প্রতীকী প্রতিবাদ বলছেন। সেটাই মহামন্ত্রীরা জানালেন। তবে এটাও মনে রাখতে হবে যখন স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন এই 20 জন বিদ্রোহী সাংসদ, তারা দাবি করেছিলেন যে তাদেরকে পৃথক জায়গায় বসার অনুমতি দিন স্পিকার এবং লোকসভার মধ্যে তারা এনডিএর সঙ্গে বসবেন, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হোক। এবং তার সঙ্গে সঙ্গে তারা এই অনুরোধ করেছিলেন যে তারা এনসিপিআইতে মার্জ করে গেছেন, এনসিপিআই সাংসদ হিসেবে তাদেরকে চিহ্নিত করা হোক। এর প্রথম ধাপটা আমরা গতকাল স্পিকারের অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই 20 জন সাংসদ এখন আলাদা বসবেন, তারা ওই 8 জন সাংসদের সঙ্গে বসবেন না এবং তারা খুব সম্ভবত এনডিএ শিবিরে বসবেন। এটাও গতকাল লোকসভা স্পিকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ধাপে এই কমিশন তারা পেয়েছেন পৃথক বসার জন্য। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদেরকে এনসিপিআই এমপি হিসাবে চিহ্নিত করতে হবে, সেটার প্রক্রিয়া এখনো চলছে। কিছু ডকুমেন্টস গুলো জমা দিতে হবে স্পিকারের অফিসে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারকে, তারপরে সেটাও আইডেন্টিফাই হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা দেখেছি কিরণ রিজিজু তরফ থেকে যে চিঠি গেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেখানে তাকে লিডার অফ এনসিপিআই হিসেবে আইডেন্টিফাই করা হয়েছিল এবং কাকলি ঘোষ দস্তিদার যিনি চিফ হুইপ হতে চলেছেন এনসিপিআই, সেটাও সেখানে বলা হয়েছিল। যেহেতু স্পিকারের এখনো বিবেচনাধীন এটা রয়েছে, এখনো স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তাই বিরোধীরা প্রতিবাদ করছেন কি যখন লোকসভায় স্পিকার এখনো তাদেরকে এনসিপিআই হিসাবে চিহ্নিত করেননি লোকসভায়, তাহলে কেন তাদেরকে মিটিং ডাকা হয়েছে, এই প্রতিবাদই তারা করেছেন। কিন্তু এনসিপিআই সূত্র থেকে জানা যাচ্ছে তাদের প্রক্রিয়াটি মধ্যে স্টার্ট হয়েছে, আলাদা বসার গতকাল সিট তারা পেয়ে গেছেন লোকসভায় এবং আজকে কিছু ডকুমেন্টস দেওয়ার পর হয়তো আগামী 2 দিনের মধ্যে এনসিপিআই সাংসদ হিসাবে তারা চিহ্নিত হয়ে যাবেন লোকসভায়। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সর্বদল বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে। টানটান নাটক শুরু থেকেই সর্বদল বৈঠকেও প্রথমে বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ। প্রতীকী ওয়াকআউটের পর ফের বৈঠকে যোগদান করেছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি প্রশ্ন তোলেন যে বাংলার 20 জন সাংসদের এনসিপিআই এ যোগদান এখনো অনুমোদন দেননি স্পিকার, কিভাবে তাদের এই বৈঠকে ডাকা হয়েছে, এই প্রশ্ন তুলেই প্রতীকী ওয়াকআউট করে বিরোধীদের একাংশ। আরো একবার আপনাদের শোনাবো মহুয়া মৈত্র ঠিক কি বলেন। Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UBT have all walked out of the all party meeting in protest because the so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. These so-called rebel 20 MPs, their merger has not been approved by the speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st amendment, there is no room for a separate block. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest. প্রতীকী ওয়াকআউটের পর ফের বৈঠকে যোগ দিয়েছেন বিরোধীরা। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, দেখো এখনো মিটিং চলছে, কমিটি যে মেন রুম রয়েছে সেখানে, এবং সর্বদলীয় বৈঠক আগামীকাল থেকে বাদল স্টার্ট হচ্ছে। তার আগে সরকারের তরফ থেকে ডাকা হয়েছে। সরকার যে বিলগুলো প্রথম সপ্তাহে আনতে চেয়েছে সেটা ইতিমধ্যে সার্কুলেট করেছে। এখানে বিরোধীদের কি অবস্থান সেটা সরকার শুনবে এবং বিরোধীরা কোন কোন ইস্যুর উপর আলোচনা চাইছেন সেটা সরকার কতটা রাজি হচ্ছে সেটা দেখার বিষয়। কেন কি বিরোধীরা ইতিমধ্যে মনোভাব স্থির করে গেছেন। প্রথমেই আমরা দেখলাম যে যেভাবে এনসিপিআই কে রেকগনিশন দেওয়া হচ্ছে সেটাতে তারা প্রতিবাদ করেছেন, কিন্তু অন্যান্য ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে মিটিং চলছে। আগামীকাল থেকে বাদল স্টার্ট হবে এবং তারপরে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহে হয়তো সরকার সেই বিলগুলো নিয়ে আসবে যেটাতে বিরোধিতা করা হচ্ছিল আগে থেকে। বিশেষ করে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মতো বিল রয়েছে, ডিলিমিটেশন রয়েছে, মহিলা সংরক্ষণ বিল রয়েছে, এসবগুলো আনবে। কেন কি যেহেতু সংবিধান সংশোধনী বিল এসব বিলগুলো এখানে প্রধান মেজরিটি লাগবে এবং চলে আসার পর শিবসেনা 6 জন এমপি এসছেন এনডিএ ক্যাম্পে এবং অন্যান্য দলের তরফ থেকে একটা ইঙ্গিত পাচ্ছে সরকারকে হয়তো তারা এবার ততটা বিরোধিতা করবে না যতটা গতবার করেছিলেন যখন বিলটাকে ফেরত দিতে হয়েছিল সরকারকে লোকসভায়। তার মধ্যে এনসিপি রয়েছে, ডিএমকে রয়েছে, তারা অবস্থান পাল্টাতে পারেন, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই পরিবেশে আজকে সরকার এই সর্বদলীয় বৈঠক ডেকেছে। এখন দেখতে হবে এখানে কতটা সরকার সহমত হচ্ছে বিরোধীদের দাবি নিয়ে
এবং সরকার যে বিলগুলো আনতে চাইছে সেটাতে কতটা সমর্থন পাচ্ছে বিরোধীদের, সেটা দেখার বিষয়। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। টান টান নাটক সর্বদল বৈঠকে, প্রথমে বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, সর্বদলীয় বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ। ফের বৈঠক শুরু হয়েছে এবং সেখানে তারা যোগদান করেছেন। আগামীকাল থেকে বাদল অধিবেশন শুরু হতে চলেছে এবং কোন কোন বিলগুলি পেশ করা হবে তা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে বৈঠকে। তবে তার আগে যে ছবি দেখা গেল যে সকাল 11:05 নাগাদ যখন সর্বদলীয় বৈঠক শুরু হয় তার ঠিক 10 মিনিটের মাথায় সকাল 11:15 নাগাদ বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ। মহামৈত্ররা তারা বেরিয়ে আসেন এবং তারা প্রতীকী ওয়াকআউট করেন। কি বলেন তিনি, শোনাবো। অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং। ডিসকোয়ালিফিকেশন পেটিশন পেন্ডিং, মার্জার এখনো অ্যালাউড হয়নি। সংবিধানে 91st অ্যামেন্ডমেন্টের পর কোনো আলাদা ব্লকের জায়গা নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেসের লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? মহামৈত্র যে প্রশ্ন তোলেন যে বাংলার 20 জন সাংসদের এনসিপিআই এ যোগদান, এখনো এই এনসিপিআই এ যোগদানের অনুমোদন দেননি লোকসভা স্পিকার, কিভাবে তাদের এই বৈঠকে তবে ডাকা হলো? এই প্রশ্ন তুলেই তারা প্রতীকী ওয়াকআউট করেন। এখন বৈঠক চলছে এবং সেই বৈঠকে তারা ফের যোগদান করেছেন। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, হ্যাঁ দেখো, সেই বৈঠক এখনো চলছে এবং যেটা তুমি বললে কি মহামৈত্র যে প্রতিবাদ করে গেছেন তাদের প্রতীকী প্রতিবাদ ছিল, যেভাবে এনসিপিআই কে ডাকা হয়েছে মিটিং এ সেটারই বিরোধিতা তারা করেছিলেন। কিন্তু আবার যে অন্যান্য ইস্যুগুলো রয়েছে সেটা নিয়ে বিরোধীরা আবার মিটিং এ যোগ দিয়েছেন এবং সেখানে আলোচনা চলছে। এবং তবে কিছু কংগ্রেস থেকে একজন কিছুক্ষণ আগে দেখলাম একজন সাংসদ বেরিয়ে এসে বলে গেছেন যে এখনো মিটিং চলছে, তাদের এই প্রতীকী প্রতিবাদ ছিল সেটা করে তারা আবার মিটিং এ যোগ দিয়েছেন এবং অন্যান্য ইস্যুগুলো রয়েছে সেটা তারা সরকারের কি বক্তব্য সেটা শোনার জন্য আবার মিটিং এ যোগ দিয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। কাল থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। বিকেলে ফের বৈঠকে বসবে এনসিপিআই সদস্যরা। সর্বদল বৈঠকে ডাক পেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদের এনসিপিআই। তবে তারা আসার পরেই যেমনটা দেখা গেল সর্বদল বৈঠক শুরু হলো সকাল 11:05 নাগাদ। আর তার 10 মিনিটের মাথায় প্রতীকী ওয়াকআউট করলেন এই বৈঠক থেকে বিরোধীদের একাংশ। সব মিলিয়ে সর্বদল বৈঠকেও টান টান নাটক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।